নমস্কার বন্ধুরা, 3000 শূন্য পদে গ্রুপ সি কর্মী নিয়োগ হচ্ছে। শুধুমাত্র যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক এই বিস্তারিত ভিডিওতে। এসএসসি সিএইচএসএল রিক্রুটমেন্ট 2025 কেন্দ্রীয় সরকারের একাধিক দপ্তরে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কর্মী নিয়োগ হয়ে থাকে। সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসির পক্ষ থেকে বিপুল পরিমাণে শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো, যেখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকে চাকরি প্রার্থীরা কিন্তু আবেদন জানাতে পারবেন। মূলত একাধিক গ্রুপ সি পদের জন্যই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যাবতীয় বিস্তারিত আলোচনা করব। না পদের নাম কি আছে, আবেদনের জন্য যোগ্যতা কি চাই, নিয়োগ কিভাবে করা হবে, আবেদন কিভাবে করবেন, বেতন সম্পর্কে বিস্তারিত কিন্তু আলোচনা করেছি। প্রথমে আমরা জেনে নেওয়া যাক এখানে পদের নামটা কি রয়েছে। না লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ জেএসএ এবং ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও, এই তিন ধরনের কিন্তু এখানে পদ রয়েছে। মোট শূন্য পদ এখানে কতগুলো রয়েছে? 3131টি, মানে মোটামুটি এরকম কিন্তু শূন্য পদ আপনাদের রয়েছে। পদ অনুসারে মাসিক বেতন অর্থাৎ আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা এখানে বেতন কিন্তু রয়েছে। যেমন লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এর জন্য 19,900 টাকা থেকে 63,200 টাকা করে কিন্তু মাসিক বেতনটা আপনারা পেয়ে যাবেন। এবং ডাটা এন্ট্রি অপারেটরের জন্য 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা ও 29,200 টাকা থেকে শুরু করে 92,900 টাকা পর্যন্ত কিন্তু এখানে পেয়ে যেতে পারবেন। নিয়োগ পদ্ধতি, এখানে নিয়োগ হবে আপনাদেরকে না আবেদনকারী চাকরি প্রার্থীদের মধ্য থেকে দুটি লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের কিন্তু বাছাই করা হবে। উভয় পরীক্ষায় কম্পিউটার বেসড কিন্তু লিখিত পরীক্ষা হবে। কম্পিউটার বেসড প্রথম লিখিত পরীক্ষাটি হবে 2025 সালের সেপ্টেম্বর মাসে আয়োজিত হতে চলেছে। এবং আবেদনের জন্য যোগ্যতা কী চাই আপনার? না কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের গ্রুপ সি কর্মী হিসাবে নিযুক্ত হওয়ার জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বা যে কোনো রাজ্য সরকারের স্বীকৃত বোর্ড থেকে 10+2 হিসেবে অর্থাৎ 12 উচ্চ মাধ্যমিক কিন্তু বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। 1/1/2026 তারিখ অনুযায়ী ন্যূনতম 18 বছর থেকে 27 বছরের মধ্যে হতে হবে, তাহলেই কিন্তু আপনি এখানে আবেদনটা জানাতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের জন্য বয়সের কিন্তু ঊর্ধ্বসীমার ছাড় রয়েছে। সরকারি নিয়ম মেনে কিন্তু এখানে ছাড়টা দেওয়া হবে। ভারত, নেপাল ও ভুটানের ইচ্ছুক চাকরি প্রার্থীরা এই পদে আবেদন কিন্তু জানাতে পারবেন। আবেদন পদ্ধতি, এরপরে আমরা দেখব কিভাবে আপনি এখানে আবেদন করতে পারবেন। না আবেদনে ইচ্ছুক প্রার্থীরা সম্পূর্ণ কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এটার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সরাসরি সেইখান থেকে ভিজিট করে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাইটা করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, এই লিঙ্কে ক্লিক করার পরে এই ওয়েবসাইট থেকে ওটিআর বা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে নিতে হবে। অর্থাৎ আপনারা যখন রেজিস্ট্রেশনটা করবেন তখন কিন্তু ভালোভাবে আপনারা দেখে শুনে রেজিস্ট্রেশনটা করবেন, কিন্তু একবারই রেজিস্ট্রেশনটা হবে। রেজিস্ট্রেশনটা হয়ে গেলে আর কিন্তু সেখানে আপনি এডিট করতে পারবেন না। যে সমস্ত চাকরি প্রার্থীরা এর আগে রেজিস্ট্রেশন করে নিয়েছেন তাদের আর নতুন করে রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ যাদের অলরেডি রেজিস্ট্রেশন করা রয়েছে তাদের কোনো নতুন করে করতে হবে না, যাদের করা নেই তারা কিন্তু নতুনভাবে করতে হবে। এরপরে অনলাইনে আবেদনের জন্য প্রয়োজনীয় আবেদনপত্রটি সঠিক তথ্যের সাথে পূরণ করতে হবে। 18/7/2025 তারিখের আগে কিন্তু জমা করতে হবে। অর্থাৎ আপনাদের আবেদনের শেষ তারিখ 18/7/2025 তারিখ। তো এটার আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দেবো, কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি যদি এখন ওপেন হয়। এটাই কিন্তু তার অফিসিয়াল ওয়েবসাইট। তো দেখতে পাচ্ছেন, এটা যদি আপনাদের কোনো ডেস্কটপ বা ল্যাপটপ থাকে তো সেখান থেকে করলে কিন্তু আরও বড়োভাবে কিন্তু বুঝতে পারবেন, দেখতে পারবেন। এবং এখানে মোবাইল থেকেও কিন্তু করা যায়, কিন্তু এখানে যদি আপনার কোনো সাইবার ক্যাফে থাকে নিকটবর্তী তো সেইখানে গিয়ে করলে কিন্তু ভালো হবে। প্রথমে আপনারা কিন্তু এখানে রেজিস্ট্রেশন করে নেবেন। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাও বলে একটা অপশান রয়েছে। তো ফার্স্ট অফ অল আপনারা এখানে রেজিস্ট্রেশনটা করে নেবেন। রেজিস্ট্রেশনটা করে নেওয়ার পরে এখানে লগ ইন করে আপনারা কিন্তু অ্যাপ্লাইটা করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারলেন আজকের ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এসএম এডুকেশন ফ্যামিলি। জয় হিন্দ।